শ্রাবণী স্মৃতি পত্রিকার ১৯তম বর্ষ, প্রথম সংখ্যা। প্রব্রাজিকা অমলপ্রাণা। আমাদের বিদ্যাভবন কলেজের বার্ষিক উৎসবে একবার আমরা রঙ্গনাথানন্দজি মহারাজকে আমন্ত্রণ জানিয়েছিলাম। খুশি হয়েই এসেছিলেন, বললেনও অপূর্ব, কিন্তু সেই সঙ্গে একটা কথা বলে গেলেন, দেখো, মেয়েদের কিছু শোনাতে হলে প্রাইজের অনুষ্ঠানে আমায় এনো না। ছোট ছোট মেয়েদের মন প্রাইজ আর ফাংশনের দিকে থাকে কি না? কথাটা মনে রেখেছিলাম। এরপর বিদ্যাভবনের নতুন প্রেয়ার হল তৈরি হলে মহারাজ এসে খুবই ইন্সপায়ারিং লেকচার দিয়েছিলেন। কলেজের সমস্ত ছাত্রী, স্টাফ, অভিভাবিকা, ভক্ত মহিলা সব নিয়ে সেদিন প্রচুর শ্রোতা। স্বামীজির কথা, স্বামীজির ভাব এদেশের মেয়েদের জাগানোর জন্য বিশেষ প্রয়োজন, এটা মহারাজ মনে প্রাণে বিশ্বাস করতেন। এর আগে একবার কলেজে এসে সন্ন্যাসিনী ব্রহ্মচারিণীদের কাছে ঘরোয়া পরিবেশে তিনি বেলুড় মঠের প্রথম দিকের পুণ্যস্মৃতি আলোচনা করেছিলেন। পূজনীয় মহারাজের সেই সব ভাষণ আমাদের মনকে চুম্বকের মতো টেনে রাখত। মনে হতো ক্রমশই যেন চিন্তাগুলির প্রসার ঘটে চলেছে। নিজে সর্বদা উপনিষদের ভাবে পূর্ণ থাকতেন, অন্যের মনেও সেই বৃহত্তর মহত্তর ভাব জারিত করতে পারতেন। এখানেই বোধ হয় তাঁর মতো আধ্যাত্মিক শক্তিধর পুরুষদের বাগ্মিতার সার্থকতা। ১৯৮০ সালে শ্রী সারদা মঠের টেম্পল ওপেনিং ফান্ডের কালেকশনের জন্য আমি সিঙ্গাপুর, মালয়েশিয়ায় গিয়েছিলাম। আমার সঙ্গে সেবার জ্ঞানদাপ্রাণাও ছিল। সেখানে পূজনীয় রঙ্গনাথানন্দজি তাঁর অস্ট্রেলিয়া সফরে যাওয়ার পথে এসে পৌঁছন এবং তাঁরই সম্মানে বিশেষ সভার আয়োজন হয়। উপস্থিত শ্রোতাদের সামনে মহারাজ হঠাৎ বলে উঠলেন, টুডে দে আর প্রেজেন্ট অ্যান্ড ইউ হিয়ার ফ্রম দেম অ্যাবাউট দ্য হোলি মাদার, কাম অন। ইংরেজিতে প্রবাদ আছে, ফুলস রাশ ইন হোয়ার এঞ্জেলস ফিয়ার টু ট্রেড। আমার তখন ঠিক সেই অবস্থা। কোথায় ভারত তথা বিশ্বের বিস্ময় সর্বকালের অনন্য প্রতিভাধর বাগ্মী সন্ন্যাসী শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, আর কোথায় আমি? কিন্তু কি আশ্চর্য, আমার সেদিন এতটুকু ভয় করেনি। পিতৃতুল্য মহারাজের পায়ের কাছে বসে একটানা শ্রী শ্রী মায়ের কথা বলে গেলাম। মহারাজের তাতে কি আনন্দ, কি গর্ববোধ! শ্রী সারদা মঠের প্রতি এই সুগভীর ভালোবাসার উৎস ছিল ঠাকুর, মা, স্বামীজি। আর আমরা সেই মঠের মেয়ে বলে তাঁর এত কৃপা ভালোবাসা পেয়ে ধন্য হয়েছিলাম। একেবারে সূচনা পর্ব থেকেই সারদা মঠের সঙ্গে পূজ্যপাদ মহারাজের যোগাযোগ। সারদা মঠ প্রতিষ্ঠার আগে গঙ্গার পূর্ব তটে তখন বেলুড় মঠ কর্তৃপক্ষ উপযুক্ত জমির সন্ধান করছেন এবং কালীবাড়ির অনতি দূরে সুরধুনী কানন সকলের পছন্দও হয়েছে। কিন্তু মঠের সাধারণ সম্পাদক স্বামী মাধবানন্দজির চিন্তা, ঠিক পাশেই রয়েছে মিলিটারি বেস, মেয়েদের মঠের পক্ষে সেই পরিবেশ প্রতিকূল হবে না তো? সেই সময় রঙ্গনাথানন্দজি দিল্লিতে। প্রখর অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি আর মতামতের জন্য মাধবানন্দজি আর বয়োজ্যেষ্ঠরা তাঁর উপর অনেকটাই আস্থা রাখতেন। মাধবানন্দজি চাইছেন সেরকম প্রয়োজন হলে মিলিটারি ক্যাম্পকেই যদি স্থানান্তরিত করা যায়। তখন দিল্লি থেকে রঙ্গনাথানন্দজি সেনাবাহিনীর প্রধান জেনারেল চৌধুরীর সঙ্গে সরাসরি যোগাযোগ করে চিঠিতে মাধবানন্দজিকে আশ্বস্ত করেন। সেই সব ২-৩টে চিঠিতে পড়েছিলাম কত নম্রভাবে বিশ্বস্ত সেবকের মতো রঙ্গনাথানন্দজি গুরুজনদের চিন্তামুক্ত করেছিলেন। রঙ্গনাথানন্দজি লিখেছিলেন, আমি এক্ষুনি মেজর জেনারেল জে.এন. চৌধুরীর সঙ্গে দেখা করে আসছি। তিনি এবং তার অফিসাররা আমাকে আশ্বস্ত করেছেন, বলেছেন তাদের মিলিটারি বেস মেয়েদের মঠের কোনো রকম অসুবিধা তো করবেই না, বরং নিরাপত্তা আর শক্তি দেবে। এই মর্মে মেজর চৌধুরী একটি চিঠিও লিখে দেন। সরকারি মহলে পূজনীয় রঙ্গনাথানন্দজির এতটাই সম্মান আর প্রভাব ছিল। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।